সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে একটি মেসেজ দিয়েছেন, মাত্র একটি মেসেজ। আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আজকে বিদায় নেব। মেসেজটি আমার নয়, মেসেজটি দিয়েছেন আল্লাহ। সেই মেসেজটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠিয়েছেন, উনাকে পাঠানোর পিছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে না নাই? তো কেন পাঠালেন, কি তার জীবনের লক্ষ্য? রাসূলুল্লাহকে আল্লাহ কোন ভিশন দিলেন, কোন মিশন দিলেন, কি টার্গেটে পাঠালেন, এটা উম্মতের জানার প্রয়োজন আছে কিনা? চুপ থাকবেন না, কথা বলুন হ্যাঁ অথবা না। উম্মতের জানা দরকার আছে না নাই? কারণ নবীকে মানা নফল না ফরজ? তো মানা আগে না জানা আগে? তো না জানলে মানবেন কেমনে? তাই রাসূল কেন আসছে এটাও জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল, আইকন, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। অর্থাৎ নবী হবেন আমাদের জন্য ইমাম, আমরা হব তার মুক্তাদি। তিনি হবেন আমাদের মডেল, আমরা হব তার অনুসারী। আদর্শ তাকে বলা হয় যাকে অনুসরণ করা হয়। আমাদের মাদের, বোনদের, নিজের স্ত্রী, আমাদের পরিবারের মহিলাদের গায়ের যখন ব্লাউজ ছোট হয়ে যায়, ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়, গায়ের কামিজ যখন পুরাতন হয়ে যায়, আমরা যারা পর্দা অনুসরণ করি, আমরা আমাদের মা বোনদেরকে টেইলারের কাছে পাঠাই না। পুরুষ হোক আর মহিলা টেইলার হোক, বরং আমরা নিজেরা তাদের গায়ের ব্লাউজ অথবা জামাটা ওই মহিলা টেইলারের কাছে নিয়ে বলি, এই কাপড় দিলাম, পুরাতন জামাটাও দিলাম, ঠিক আপনি ওই জামাটাকে ফলো করে এই কাপড় দিয়ে আর একটা জামা বানিয়ে দেন। যেই পুরাতন জামাটাকে দিলাম ওটা হলো মডেল। এবার টেইলার সাহেব যখন নতুন কাপড়টা কেটে জামা বানায়, তখন সে ফিতাটা হাতে নেয়, হাতে নেয়ার পরে আস্তে আস্তে করে প্রতিটা জায়গায় মাপ দেয়, ওই মাপ অনুসরণ করে নতুন জামা বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সামনে রাখলেন, রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে তাকে সামনে পাঠিয়ে আমাদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জান্নাতে যেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করুন, আপনি বলুন, কোন আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে না, সে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকের মাহফিলে আমার সামনে যারা আছেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যাওয়ার জন্যই তো মাহফিলে এসে মাটির মাঝে বসে গেলেন। এই মাহফিলে এমএ পাস, বিএ পাস, দাওরা পাস, কামেল পাস এমন লোক আছে না? তারা কিন্তু সম্মানিত মানুষ। বিভিন্ন জায়গায় গেলে চেয়ারে বসে, মানুষ তাদেরকে চেয়ার দেয়, কিন্তু মাহফিলে এসে মাটির মাঝে বসে গেছে। কোনো অহংবোধ নেই, কোনো আত্মগরিমা, আত্মম্বরিতা নেই। হুজুরের সামনে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনবো, হতেও তো পারে কোরআনের একটা কথা আমার হেদায়াতের উসিলা হবে, নাজাতের উসিলা হবে। শুধু জান্নাত পাওয়ার জন্য মাটিতে বসে গেছেন, ঠিক কি না?
এ মাহফিলের মাঠে বসা নয়। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা তো শহীদ হতেও রাজি, আমরা তো জীবন দিতেও রাজি হয়ে যায়, ঠিক না? আল্লাহর জান্নাত আমাদের জীবনের লক্ষ্য। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আপনারা যারা আল্লাহর পথে খরচ করছেন, টাকা দিয়া পয়সা দিয়া হজে চলে যান, এই রমাদানে রোজা রাখলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রমাদান মাসে ক্যালকুলেটর হাতে নিয়ে বসে বসে যাকাতের হিসাব করে যাকাত দিলেন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ওই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো নবীর অনুসরণ। যারা নবীর অনুসরণ করবে না, আমার রাসূল বলছেন, তারা জান্নাতে যেতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবীজি বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, অস্বীকারী উম্মত সে আবার কিরকম, সে আবার কে? বুঝলাম না, কে আবার অস্বীকারী? আমরা তো আপনারা সবাই নবী হিসাবে মানি, তো অস্বীকারী উম্মত কে? রাসূল জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীকে অনুসরণ করবে না সে অস্বীকারী, জান্নাত পাবে না। রাসূলুল্লাহর যে উম্মত বাংলাদেশে আমরা আছি, শতকরা 92% মানুষ নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করছি। আমরা মুসলিম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মেহেরবানি করে একটু জবাব দিয়েন, রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, রাসূলকে অনুসরণ করে রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, মানে রাসূলকে অনুসরণের বাহিরে জীবন চালায় না, এমন মানুষ কি বাংলাদেশে অনেক অনেক বেশি না অনেক অনেক কম? আমাদের দেশে রাসূলকে অনুসরণ করে বিচার ব্যবস্থা চলছে, ঠিক না? চলে, অর্থ ব্যবস্থা চলে, আদালত চলে, রাজনীতি চলে, শিক্ষানীতি চলে। তো রাসূলকে অনুসরণ করে যে না 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 বলছেন, চলে না। তো এগুলো যারা চালাচ্ছে, আদালতের বিচারক, রাজনীতির নেতা, ব্যবসায়ী বড় যারা আছে, তারা কি রাসূলের উম্মত দাবি করে না? কিন্তু রাসূলকে অনুসরণ করে বিচার করে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর উম্মত দাবি করবে কিন্তু রাসূলকে অনুসরণ করতে রাজি হবে না, এমন মানুষের সংখ্যাই খুব বেশি। এজন্যই তো নবীজি প্রায় 1450 বছর আগে বলেছেন, আমার উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যাও হবে বেশি। কারণ তারা তো উম্মত দাবি করবে, আমাকে মানবে না, তো অনুসরণ করবে না, তো জান্নাতে কেমনে যাবে? নবীজি বলছেন, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে কয় দল? এই সাতক্ষীরার ভাইয়েরা কথা বলতে হবে, আমাকে একটু শোনান, আমি দেখি কি জানেন আপনারা, তাহলে তো কথা বলতে আমার জন্য সহজ হবে। রাসূলের উম্মত হবে 73 দল, জান্নাতি হবে কয় দল? তাহলে জান্নাতি বেশি না কম? এ কম কারা? যারা রাসূলকে অনুসরণ। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো উম্মত হওয়ার পরও জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধু জান্নাতে যাবে মাত্র এক দল। জান্নাতি এক দল, 72 দল জাহান্নামী। জান্নাতি দল কয়টা প্রিয় ভাইরা? হ্যাঁ হ্যাঁ বলেন, জান্নাতি দল কয়টা? জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাতি দল শব্দটা বুঝলেন? জান্নাতি দল, মিল্লা। অথচ আমাদের সমাজে এমন কিছু আলেম ওলামাও আছে, পীর আছে, বুজুর্গ আছে, যারা বলে হে কোনো দল করে না। এমন কিছু আলেম আছে না নাই? রাসূলুল্লাহর উম্মত কয় দল?
রাসূলের উম্মত কয় দল? ৭৩ দল। জান্নাতি কয় দল? জবাব দেন, রাসূলের উম্মত কয় দল? ৭৩। জান্নাতি এক। রাসূলের উম্মত যদি ৭৩ দল হয়, তো যে পীর সাহেব বলেন যে আমি কোনো দল করি না, এই উম্মতের ভিতরে না বাহিরে? কি বিপদের কথা, মারাত্মক কথা। তো রাসূল বলে আমার উম্মত ৭৩ দল, তো দলের বাহিরে তুমি থাকো কেমনে? আসলে দলের বাহিরে থাকে মুনাফিক, ওরা সবার সাথে তাল মিলিয়ে চলে। إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। রাসূলুল্লাহর জামানায় দুই দল মানুষ ছিল, একদল ছিল মুমিন আর একদল ছিল কাফের। তাদের মাঝখানে আরেকটা দল ঢুকছে, যারা দুই দলের সাথে তাল মিলাইয়া চলতো, তারা হলো মুনাফিক। ইদা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, ওরা মুমিনদের কাছে যখন যেত তখন মুমিন শাস্ত বলতো আমরা আছি, আপনাদের সাথে আছি। ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম কালু ইন্না মাআকুম, আবার যখন কাফেরদের সাথে মিশতো, এই শয়তানদের সাথে মিশতো, তখন যাইয়া কয় তোমাদের সাথেও আছে। মুনাফিকদের নির্দিষ্ট দল থাকে না। সুতরাং বাংলাদেশে যারা ইসলামী দলের সদস্য হতে কুণ্ঠিত হয়, আমি অমুক ইসলামী দলে আছি এই কথা বলার সাহস করে না, সে হক্কানি পীর না, সে মুনাফিক পীর। আমি বলছি না আপনি অমুক ইসলামী দল করতে হবে, আমি বলছি আপনি কোনো না কোনো ইসলামী দল করতে হবে। দল রাসূলের দল ছাড়া কিসের জান্নাত? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা সাতক্ষীরা অঞ্চলে আছে না নাই? আসেনি? হাদিসে যেহেতু আছে সাতক্ষীরাও থাকবে। আচ্ছা, এই দোয়ার বাংলা অনুবাদ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহর দলে। যে মানুষটা মরে গেছে তাকে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। তো যে পীর সাহেব, যে আলেম বলে আমি কোনো দল করি না, তাহলে এর জন্য কি দোয়াটা চলবো? কারণ সে তো আজীবন কইছে আমি কোনো দল করি না। আলহামদুলিল্লাহ, গত 15-16 বছরে ইসলামী দলের নেতাদেরকে, কর্মীদেরকে ওই জালেমরা জুলুম করেছে, মেরেছে, জেলে দিয়েছে, ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে, রিমান্ডে দিয়েছে। এরপর আমরা একদল লোক ছিলাম যারা বুক ফুলিয়ে বলেছে আমরা ইসলামী দলের কর্মী। তাদের রক্ত চক্ষুকে আমরা সামান্য পরোয়া করি নাই। কারণ জান্নাতে যেতে হলে যেই দল জান্নাতি সে দলে ঢুকতেই হবে। জান্নাতি দল রাসূলের দল, সাহাবাদের দল। জান্নাতি দল শুধুমাত্র একটা। এজন্যই তো কবরে দেওয়ার সময় কোন দলে দেয়? মিল্লাতি। এই কথা বলেন না ভাইয়েরা, কার দলে দেয়? মিল্লাতে রাসূলের, রাসূলের দলে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যে লোকটা মরে গেল তারে সবাই মিলা রাসূলের দলে দিয়ে দিল, যেই লোকটারে রাসূলের দলে দিলেন হে নিজে গেল না পাবলিকে ধাক্কাই দিল? আলহামদুলিল্লাহ, রাসূলের দলে অলরেডি এখনই যোগ দিয়া বসে আছেন এমন লোক এখানে আছে না নাই? তাহলে আমাদেরকে ধাক্কাইয়া দেয়া লাগবে না, আমরা আগে রাসূলের দলে আছি। অথচ রাসূলের দলে নাই। আপনি আছেন ধর্মনিরপেক্ষতাবাদীদের দলে, আপনি আছেন ডক্টর কামালের লেখা সংবিধান অবলম্বনকারীদের দলে। আপনি বললে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোর রাসূলের দলে তুলে দিলাম, তোমাকে রাসূল তার দলে নেবেন না। মরা লাশের কোনো প্রয়োজন রাসূলুল্লাহর নেই। নবীজির দলে যেহেতু আপনাকে আমাকে সকলকে যোগ দিতেই হবে, মরার পরে পাবলিক ধাক্কায়া পাঠাবে,
তাহলে মরার আগে রাসূলের দলে যোগ দেয়া দরকার আছে না নাই? এই মেসেজ দিলাম, যোগ দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত ৭৩ দল, জান্নাতে যাবে এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র একটা দল, আমিও তো জান্নাতে যেতে চাই, কোন দল জান্নাতি আমি আপনার কাছে জানতে চাই, ওই দল আমি কিভাবে চিনব, খুঁজে পাবো? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই বিধানের উপর প্রতিষ্ঠিত, তুমি যদি সেই বিধানকে গ্রহণ করো, তার উপর প্রতিষ্ঠিত হও, তুমিও হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর, ওয়া আসহাবি, আমার সাহাবারা যার উপর, তুমি প্রতিষ্ঠিত হও তার উপর। এখন নবীজি প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, সাহাবারা প্রতিষ্ঠিত ছিলেন ওহীর উপরে, আর ওহী হচ্ছে কোরআন এবং সুন্নাহর নাম। রাসূলুল্লাহ নিজে ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে করতেন না, ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে কিছু করার কোনো অধিকার আল্লাহ তাকেও দেন নাই। ওহীতে যা আছে, ওহী মাতলু কোরআন, ওহী গায়রে মাতলু হাদিস। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা বলে তার বাহিরে রাসূল চলেন নাই, উম্মত চলবে না। নবীজির সময় একজন মহিলা চোর ধরা পড়ল, তিনি বলে দিলেন, হাত কেটে দাও। সাহাবাদের মাঝে রাসূলুল্লাহ নাতি যায়েদের ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে বলে, দাদা, এই মহিলা অবিবাহিতা, যদি তার হাত আপনি কেটে দেন তাহলে তার বিবাহ হওয়ার সম্ভাবনা কম। মহিলা সম্ভ্রান্ত বংশের নারী, তার হাত যদি আপনি কেটে দেন তার বংশের অপমান হবে, এজন্য আপনি তাকে হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা বিবেচনা করুন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা লাল হয়ে গেল। ফাকামা খাতিবা, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। ওসামাকে বললেন, ওসামা, তোমাকে আমার কাছে প্রস্তাব নিয়ে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। আমার রাসূল তাদের সামনে ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবার মাঝে বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। শোনো আমার উম্মতেরা, ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই, কারণ আমি তো ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, চোর ধরে হাত কেটে ফেলো এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? 54 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? কারণ আমাদের দেশে আইনটা প্রচলিত না। আমাদের দেশ কি আল্লাহর আইনে চলে না ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চলে? ডক্টর কামালের লেখা সংবিধান কি আল্লাহর আইন ঢুকাইছে না ব্রিটিশ আইন ঢুকাইছে? এই ব্রিটিশ আইন দিয়া 54 বছর বাংলাদেশ চলছে। এজন্যই তো আমরা একদল মানুষ বলি না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। রাসূলের সাহাবারা কোরআন দিয়ে চালাচ্ছেন, চলেছেন, অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন অর্ধ পৃথিবী চালিয়েছেন, যারা জবাব জানেন তারা একটু জবাব দেন, ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? হযরত ওমর ইসলামী রাষ্ট্র ছিল 50 লক্ষ বর্গ মাইল। আজকের পারস্য তথা ইরান ওমরের সময় ইসলামী রাষ্ট্রের অধীন ছিল। আজকের ইটালির রাজধানী রোম ওমরের সময় বিজয় হয়েছিল।
অর্ধ পৃথিবী ওমর চালিয়েছেন, 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় বাংলাদেশের মতো 100টা বাংলাদেশের সমান। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা চান কিনা? আমার প্রিয় ভাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বলছেন জান্নাতি দল একটা, যা আমি এবং আমার সাহাবারা মানি, তুমি সেটা মানলে জান্নাতি। এখন বাংলাদেশে যারা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইনে বাংলাদেশ চলুক, এটা চান না, আপনি জান্নাতি দলের সদস্য না। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, কোরআনের আলোকে দেশ চলুক, সমাজ চলুক, এটা চাওয়া আপনার কাছে রাজনীতি, আর আমার কাছে এটা ঈমানের দাবি। আপনি মনে করছেন যে আমি একটি রাজনীতি দল করি, উনি আরেকটা করে, উনি আরেকটা করে, ভেরিয়েশন আছে, ভিন্নতা বৈচিত্র্য আছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এক একজন এক একটা করবে। আমি বলবো, শোনো মুসলমান, তুমি মনে যা চাও তাও করতে পারো না। তুমি বাজারে গেলে দেখবে মালয়েশিয়ার বাজারে শুকরের গোশত বিক্রি হয়, কিন্তু মুসলমান শুকরের গোশত দোকানে কিনতে যাবে না। তুমি অনেক রাজনৈতিক দল দেখবে, ইসলাম যারা মানে না, কোরআন যারা চায় না, ওই দলে তুমি ঢুকতে পারবে না। আমেরিকায় বাংলাদেশের মুসলমান আমেরিকায় গিয়ে বসবাস করে, এমন আছে কিনা? আমেরিকার বাজারে কি শুকরের গোশত বেচে না? মদের দোকান আছে না? তা আপনি কি বলবেন নাকি যেহেতু দোকান আছে খাইয়ালাই ঢুকি? নো, আপনি মুসলিম, যেমন ছাতা আপনি করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অনুসরণ করলে জান্নাত। আল্লাহর জান্নাতে যেতে হলে নবীকে মানো। قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। সুবহানাল্লাহ। ভাই, এই প্রিয় ভাইরা, আমরা তো জান্নাতে যেতে চাই, যেতেই হবে, এই ট্রেন মিস করা যাবে না। রাসূল বলছে জান্নাতে যেতে চাও, তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহকে ভালোবাসো, আমার তরিকা ধরো, আমার আদর্শ ধরো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবার রাসূল সুসংবাদ দিচ্ছেন যে আমার সুন্নাহকে ফলো করে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন রাসূলের সুন্নাহকে ফলো করলে জান্নাত, এই ওয়াজটুকু শুনে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মুস্কি হাসে, যাক তাহলে জান্নাত পাইয়া। কারণ সে মনে মনে ভাবছে টুপি মাথার দেয়া সুন্নাহ দিলাম তো, মুখে দাড়ি রাখা সুন্নাহ, মুখে দাড়ি রাখলাম তো। প্রিয় ভাইয়েরা, হ্যাঁ, টুপি মাথায় দেয়া সুন্নাহ, মুখে দাড়ি রাখা সুন্নাহ, হ্যাঁ আপনি সুন্নাহ মানেন, কিন্তু এক জায়গায় প্রবলেম হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্নাহ মানে সেখানে সুবিধা আছে, যেখানে অসুবিধা, যেখানে সুন্নাহ মানে না সেখানে সুন্নাহ মানে ততক্ষণ মামলা খায় না, যতক্ষণ মামলা খাওয়ার ভয় থাকলে সুন্নাহ মানে না। আমরা হচ্ছি সুবিধাবাদী সুন্নি। গতকালকে আলেম ওলামাদের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে সব দলের লোকেরা একসাথে হাজির হয়েছে, এবং মঞ্চে আপনারা দেখেছেন বাংলাদেশের মোটামুটি অনেক দল, বিএনপির লোকও হাজির হয়েছে, হয় নাই? কথা বলে না ভাইয়েরা, হাজির হয় নাই? বিএনপির নেতারাও গেছে, জাতীয় পার্টির লোকেরা গেছে, আওয়ামী লীগের কোন কোন সদস্যও গেছে, যদিও তারা হয়তো পরিচয় এখন আর দেয় না, কিন্তু আওয়ামী লীগের লোক দু চারজন যায় নাই আমি এটা বলবো না। ফিলিস্তিনের পক্ষে দেশের আওয়ামী লীগাররাও আছে না? আচ্ছা, এই যে কালকে যখন ফিলিস্তিনের বিপক্ষে ডাক আসলো,
আপনার ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের জুলমের বিপক্ষে, তখন সব দলের লোকেরা দৌড়াইয়া গেল। অন্যায় প্রতিবাদ করা সুন্নাহ। আচ্ছা, এবার বলুন তো, আগামী সপ্তাহে আমরা আলেমরা যদি আবার বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য ডাক দেই, বিএনপির সব লোকেরা যাবে তো? জাতীয় পার্টি যাবে? আওয়ামী লীগ যাবে? ওরা বলবে এটা হুজুররার ব্যাপার, এটা হুজুররা করুক। তাহলে ফিলিস্তিনের উপর জুলুম হলে সেটা ইসলামের অংশ, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো, কিন্তু আল্লাহর কোরআনের আইনের পক্ষে ডাকলে আর যাও না, এটাও তো ইসলামের অংশ, এখানেও তো যাওয়া দরকার। আমার বন্ধু, এই দেশটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এক সরকার সবসময় চালাবে না, এটাই স্বাভাবিক। আপনারা তো আমরা আল্লাহর দিন কায়েমের কথা বললে মনে করেন হুজুর মনে অমুক দলের রাজনীতির কথা কয়। আল্লাহর কসম, আমরা নির্দিষ্ট দলকে প্রমোট করি না, দরকার নাই। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেয়ার কথা বলি। দল যদি আমারটা নাও আসে, আর এক দল কোরআনকে ক্ষমতায় নেয়, আমি তাকেও সাপোর্ট করব। আমি তো কোরআনের পক্ষে কথা বলছি। যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আওয়ামী লীগ চালাইছে, এই দেশ বিএনপি চালিয়েছে, জাতীয় পার্টিও চালিয়েছে। আগামীতে কে ক্ষমতায় আসবে আমরা জানি না, ক্ষমতার ফলা পরিবর্তন হবে, এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক রাষ্ট্রের বৈচিত্র্য। আমার অবস্থান এটা নয় যে অমুক দল তমুক দল, আমার অবস্থান হচ্ছে ক্ষমতায় যেই আসুক, মুসলমান হিসেবে 92% মুসলমানের দেশ কোরআন দিয়ে চালাতে হবে, এই দাবি মানতে হবে। এই দাবি যতদিন মানবে না, আমি এই দাবি করতেই থাকবো, করতে করতে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সুবিধাবাদী মুসলিম। মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করতে কোন পা? বাম পা দিয়া প্রবেশ করে কয়জনে? কোন দল নাই, সব দলের লোক রাসূলের সুন্নাহ ফলো করে। মসজিদ দিয়ে ডান প্রবেশ করতে ডান পা দিয়া মসজিদে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। মাগরিবের ফরজ 2 রাকাত পরে ইমাম ভুলে সালাম ফিরিয়ে দিল, মুসল্লিরা সালাম ফিরাবে না, লোকমা দেবে। আপনাদের সাক্ষীরাতে ইমাম যদি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরা, আপনারা কি সালাম ফিরান না লোকমা দেন? সালাম ফিরান না লোকমা দেন? আচ্ছা, ইমাম যদি আপনার বাবা হইতো, তাহলে বাবারে সাথ দেওয়া যাবে, ঠিক না? যে বাবা যে 2 রাকাত পড়ছে, যা আমিও ফেরালাই। না, আমরা ছেলে হয়ে ছাড় দেব না। ইমাম যদি আমার পীর সাহেব হয় আর আমি তার মুরিদ হই, ইমাম যদি 2 রাকাত পরে মাগরিব সালাম ফিরা, আমি কিন্তু ফিরকেও ছাড় দেব না, আমি লোকমা দিয়ে দেব। কারণ আমি পীর বুঝি না, আমি আমার বাবা বুঝি না। আমার নবী পড়েছে 3 রাকাত মাগরিব, 3 রাকাত আমি পড়বো, কাউকে ছাড় দেব না। রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে আমি সিরিয়াস। ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই, 3 রাকাত মাগরিব পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। কিন্তু আমি যখন নামাজ শেষে আদালতের চেয়ারে বসে বিচার করি, তখন রাসূলের ইসলামের আলোকে আর বিচারের একটা মামলার রায় দেই না। সাক্ষীরা জজ কোর্টে, জজ সাহেব জোহরের নামাজ পড়তে গেল। জোহরের নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। তো ভুলে যাওয়ার কারণে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা হইয়া খাড়াইতে শুরু করছে। অথচ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া জোহরের নামাজে এটা ওয়াজিব। এই মাসআলা আমাদের সবার জানা আছে। যদি এই ভুল করে তাহলে সাউ সেজদা দিতে হয়, ওয়াজিব তরফ করে। এটা ওয়াজিব, তাই পিছন থেকে সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল। সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার পর ইমাম সাহেব এবার বসে যথারীতি তিনি আত্তাহিয়াতু পড়ে তাশাহুদ শেষ করে
বাকি 2 রাকাত পরে তিনি যথারীতি সালাম ফিরালেন। নামাজের পরে জজ সাহেব আবার কোর্টে চলে গেল। আদালতের চেয়ারে বসে আজকে একটি চুরির মামলার রায় হবে। রায় ঘোষণার আগে তিনি লিখিত রায় পাঠ করছেন যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই মামলার সাক্ষী সাবুত সবকিছু আমরা শুনেছি, অথেন্টিসিটি একবারে প্রমাণিত হয়েছে নিরপেক্ষভাবেই যে এই লোকটা এত লাখ টাকা চুরি করছে, তাই বাংলাদেশের এত নম্বর দণ্ডবিধির আলোকে তাকে এতদিন জেল দেয়া হলো। কিছুক্ষণ আগে যেই আপনার জজ সাহেব ইমাম সাহেবের লোকমা দিছে, তিনি এখন রায় দিচ্ছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, চোর ধরে জেলে দেবে না হাত কাটবে? ইসলামের বিধান কি? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ না ওয়াজিব? ওয়াজিব আর ফরজ বুঝেন তো? ইমাম সাহেব ভুল করছিল কিসে আর উনি ভুল করছে কিসে? গুরুত্বর কোনটা বেশি? যিনি ওয়াজিবে লোকমা দেয় তিনি ফরজ ছেড়ে দেয়। খেয়াল করবেন, উনার জন্য চোর ধরে হাত কাটা ফরজ। আল্লাহর সামনে বললে হবে না, আল্লাহ রাষ্ট্রের আইন ছিল না, এই জন্য আমি চোর ধরে হাত কাটতে পারিনি, রাষ্ট্রের আইনই ছিল চোর ধরে জেলে দাও। আমি একজন বিচারক, আইনের বাহিরে আমি যেতে পারি না। আসমানের মালিক যদি প্রশ্ন করে, ওই বেটা কয় টাকা বেতন দিত রাষ্ট্রের চাকর হয়ে যদি রাষ্ট্রের আইন মানস? আমি তো জান্নাতের মালিক, আমার আইন মানস, তাই তোরে জান্নাত দেব না। সেদিন উপায় কি হবে? সেদিন উপায় কি হবে? যারা আমার আলোচনা শুনবেন, জজ আছে, বিচারক আছে, আজকের মাহফিলে হয়তো নাই, কিন্তু ইউটিউবের মাধ্যমে কত বিচারক আমার আলোচনা শুনবে, শুনে বলবো আবুল কালাম আজাদ সাহেব অবুঝ মানুষের মতো কথা বলল। আমরা যারা বিচারক আছি, আমরা চোর ধরে হাত কাটলে তো আমাদেরকে জেল দিয়ে দেবে, আমার চাকরিটা চলে যাবে। তো আমি কিভাবে এটা করি? আমি বলবো, দোস্ত তুমি এটা করবা না কেন? তুমি তো এই দেশের জনগণ, তুমিও তো এই দেশের একজন, তাই তোমাদেরকে বিদ্রোহ করা উচিত। যত বিচারক আছে তাদেরকেও হাত তুলে বলা উচিত, মাথা তুলে দাঁড়িয়ে বলা উচিত, আল্লাহর আইন ছাড়া বাংলার আদালতে বিচার করা হবে না। কয়দিন বলেছ? এই যে আল্লাহর আইনে বিচার করতে পারো নাই, চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের বিছানায় কয়দিন আল্লাহকে সরি বলেছো যে আল্লাহ তোমার আইনে বিচার করতে পারি না, আমি সরি, আমারে মাফ করো? কয়দিন মাফ চাইছো? অথচ জজ সাহেব মসজিদে যাইয়া হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, আর আদালতে বৈশা ওনার ফরজের খবর নাই। ছেড়ে দিলাম জজকে। এবার আসি আপনাদের কাছে। এই যে হুজুর তাশাহুদ পড়ে নাই, ভুলে উঠতেছিল জোহরের নামাজে, পিছন দিয়া যারা লোকমা দিল তারাও তো কিছুক্ষণ পরে জজের আদালতে যাবে। জজ সাহেব যেখানে বললেন চোর ধরে জেলে দিলাম, ওই আদালতের মাঝে উপস্থিত হাকিম নিজে মুসলিম, যে বেটা বাদী সেও মুসলিম, যে বিবাদী সেও মুসলিম, যে উকিল ব্যারিস্টার সেও মুসলিম, যে আদালতে সাক্ষী দিল সেও মুসলিম, যারা সংবাদপত্রে এই বিচারের রায় লেখার জন্য বসে আছে সাংবাদিক তারাও মুসলিম, যারা চোরটাকে ধরে 2 হাতে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যাবে জেলখানায় পুলিশেরাও মুসলিম। মুসলমান ইমাম সাহেব ভুল করলে তোমরা লোকমা দিলা, আদালতের ইমাম জজ যখন কোরআনের আইনে রায় দেয় না, ওই বেটার ভুলে জজ কোর্টেও লোকমা দেয়া দরকার আছে না? না, ইমাম সাহেবের লোকমা দিলেন, জজ সাহেবের লোকমা আমরা কয়জনে দিছি? ওই জজকেও তো বলা দরকার আল্লাহর আইনে বিচার করো মিয়া। কেন দিলেন না? কারণ হচ্ছে ইমামরে লোকমা দিলে কোনো বিপদ নাই, ঝুঁকি নাই, মামলা নাই, জেল নাই, কিন্তু আদালতে জজের রায়ের বিরুদ্ধে কথা বললে আদালত অবমাননার মামলা হওয়ার সম্ভাবনা আছে। তাই সুন্নাহ মানবো ততক্ষণ, বিপদ নাই যতক্ষণ। বিপদ আছে সেখানে সুন্নাহ মানি না সেখানে। মসজিদে রাসূলের সুন্নাহ মানবা, রাজনীতিতে মানবা না, কুরবানির গরু জবাই সুন্নাহ মানবা, অর্থনীতিতে মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। নবীজির সুন্নাহ না মানলে জান্নাত নাই, সুন্নাত না মেনে উম্মত হওয়া যায় না।
এখন রাসূলের সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ সব জায়গা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? রাসূলকে অনুসরণ করতে গেলে জানতে হবে। এবার আসেন, রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? কোরআন মাজিদের 3টি সূরাতে তিনি বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 যেটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবাহ আয়াত নাম্বার 33। 3টি সূরাতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। সেটা হচ্ছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়াতে আমার দ্বীনের বিজয় করার জন্য। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত আদিয়ানে বাতিল আছে, মানুষের রচিত মত আছে, পথ আছে, চিন্তা আছে, চেতনা আছে, মানুষের লিখা সংবিধান আছে, আইন আছে, আমি নবীকে পাঠিয়েছি সবগুলোর উপরে আল্লাহর ইসলামকে বিজয় করে নেবে। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। আমার বন্ধু, এখন প্রশ্ন, আপনার জীবনের লক্ষ্য কি? নবীজির জীবনের লক্ষ্য যদি ইসলামের বিজয় হয়, উম্মত হিসাবে নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদেরও জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? এখন বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য কয়জন মুসলমান বানাইছে? রাসূল হচ্ছেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত আমরা হচ্ছে ওই ট্রেনের ডাব্বা বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, তার বগি পিছনে থাকে। যদি ইঞ্জিনের সাথে বগিকে ভালো করে অ্যাটাচ করে দেয়া যায়, তাহলে ইঞ্জিন যায় যেখানে, বগিকে টেনে টেনে নিয়ে যায় সেখানে। যারা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে রাসূলকে অনুসরণ শুরু করে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। রাসূল আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, যারা জবাব জানেন তারা একটু জবাব দিন তো, তখন কি রাসূল যখন চলে যান মদিনা, ইসলাম কি পরাজিত ছিল না বিজয় ছিল? বিজয়ী ছিল। আল্লাহর হাবিব মদিনা ইসলামকে বিজয়ী রেখে তারপরে ইন্তেকাল করেছেন। এই কোরআন মাজিদে যত বিধান আছে, মদিনা নামক ইসলামী রাষ্ট্রে আমার রাসূল প্রতিটা চালু করে তারপরে মারা গেছে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন তখন মদ খেলে 80 বেত দেয়া হতো। আমার রাসূল যখন ইন্তেকাল করেন তখন চুরি করলে হাত কেটে দেয়া হতো। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, ইসলামকে বিজয় করে গেলেন, তখন জেনা করলে অবিবাহিত 100 বেত দেয়া হতো। বিবাহিত জেনা করলে পাথর মেরে হত্যা করা হতো। ও প্রিয় ভাইরা, বাংলাদেশ 54 বছর চলছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাংলাদেশে 54 বছর ইসলাম বিজয়ী না পরাজিত? অথচ ইসলাম তো পরাজিত হতে আসে নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। তা আমরা 92% মুসলমান, ইসলাম পরাজিত, তা আমাদের কামটা কি? আসলে 92% মুসলমান এই কথাটা একটা ধোঁকা, এটা প্রতারণা, মিথ্যা। এটা হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। এই 92% মুসলমানের ভিতরে তাসলিমা নাসরিনের নামও আছে। আসেনি? আসেনি? কবির চৌধুরীর নাম নাই? সুফিয়া কামাল, এরপরে আপনার এই যে মুরগি কবির একটা আছে না, শাহরিয়ার, সবগুলোর নাম এখানে আছে। এই সব মিললে 92%। ওই ফেরদাউসের নাম আছে
আপনার রিয়াজের নাম আছে, শাবনুরের নাম আছে, যারা মানুষকে নিজের দেহ দেখাইয়া জাহান্নামের দিকে প্রতিদিন ডাকতেছে, সবার নামের ভিতরে ঢুকছে। এসব মিলে 92%। এত পার্সেন্ট লাগে না, 92% মুসলমান লাগে না। প্রকৃত অর্থে মুসলমান যদি 51% থাকতো, কত আগে বাংলাদেশ আল্লাহর আইন কায়েম হয়ে যেত। লিখে আছে, বাস্তবে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ দিলেন। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই, আজ থেকে বাংলাদেশে দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাবো। রাজি আছেন না নাই? তাহলে রাসূলের সাথে আপনার জীবনের লক্ষ্যটা মিলল। আমার রাসূল মক্কায় ছিলেন 13 বছর, কিন্তু দিনের বিজয় সেখানে করতে পারেন নাই। অবস্থাটা এতটাই নাজুক ছিল যে মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দারুন নাদওয়াতে যে কোরআনের বিজয় করবেন, যে ইসলামের বিজয় করবেন, ওই কোরআন নিয়ে ওই সংসদে প্রবেশের কোনো সুযোগই পান নাই। বরং মক্কার সংসদের যিনি লিডার ছিলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে আবু জেহেল, আবু লাহাব, তারা মক্কার সংসদে বসে সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন মাজিদে আল্লাহ বলে, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল, যেখানে কোরআন পড়বে, কোরআন বুঝাবে, ওই কোরআনের আলোচনার মজলিসে গন্ডগোল লাগাইয়া দিতে হবে। এই ছিল মক্কার সংসদের সিদ্ধান্ত। আবু জেহেলরা নিয়েছিল, কোরআন শোনা যাবে না, কোরআনের আলোচনার জায়গায় গন্ডগোল লাগাও। গত 15 বছরের সাথে আবু জেহেলদের নীতি মিলে যায়। কোরআনের হাজার হাজার মাহফিলে তারা 144 জারি করেছে। আপনাদের সাতক্ষীরাতেও অনেক জায়গায় মাহফিলে আসতে পারিনি। চাঁপাই নবাবগঞ্জে মাহফিল নিল একবার। দূরের প্রোগ্রামে আমি এমনিতে কম যাই, আমি ঢাকার চারপাশে মাহফিল বেশি করি, কারণ আমি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ক্লাস করতে হয়, তাই আমি দূরের প্রোগ্রামে যেতে অনাগ্রহ দেখাই। মাঝে মাঝে দূরে আসি, যেমন আজকে এসেছি। চাঁপাই নবাবগঞ্জের মাহফিল কমিটি ফোন দিল, মোবাইলে কল দিয়ে বলতেছে, হুজুর আপনার আইডি কার্ডটা একটু পাঠান। আমি বললাম, কিরে ভাই, পাসপোর্ট করবো নাকি? পাসপোর্ট করার সময় আইডি কার্ড এই সে কত কিছু চায়, আমার তো পাসপোর্ট আছে, নতুন করে আবার করবো। বললো, না হুজুর, আমরা গেছিলাম অনুমতির জন্য ডিসি সাহেবের কাছে, অনুমতি ছাড়া তো মাহফিল দেবে না। অনুমতির জন্য যাওয়ার পরে উনি বলছে, কোন বক্তা, ওই বক্তার আইডি কার্ড আনো। আমি বললাম, তোমাদের এলাকায় আইডি কার্ড জমা দিয়া মাহফিল করতে হবে, এমন মাহফিলে আমার ঠেকা পড়ে নাই, ডিসির মুখের মাঝে মাইরা দিবা ওই কাগজ, বলবা আমনের মাহফিল আমনের কাছে থাক, এই অনুমতি আমনে লইয়া ঘুমান। গত 15টা বছরে কত জায়গায় মাহফিল বন্ধ করেছে। আবু জেহেলদের সিদ্ধান্তের সাথে এই জালেমদের সিদ্ধান্ত মিলেছে। আল্লাহ বদরের দিন আবু জেহেলকে লাঞ্ছিত করে যেমন দুনিয়া থেকে বিদায় করেছেন, আগস্টের 5 তারিখে এই জালেমদের কলা লাঞ্ছিত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। আমরা বুঝি না আর কি, আমরা মনে করি ওরা মনে হয় জিতে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তার সুন্নাহ হচ্ছে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি সুযোগ দিয়েছি, কিন্তু যখন ধরবো তখন ফলানোর রাস্তাও মিলবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ চমৎকার ভাবে বলেছিলেন, সময় আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত লুকানোর জন্য পাবে না। সেটাই হয়েছে। ইন্ডিয়া যদি ম্যাডামরে জায়গা না দিত, তাহলে পৃথিবীর কোন দেশ কিন্তু আর জায়গা দেয়নি। তারা বলেছে নো এন্ট্রি। উনার বড় ছেলে আমেরিকার নাগরিক, পুতের বউ আমেরিকার নাগরিক, কিন্তু আমেরিকা বলছে নো এন্ট্রি।
ওই মোদি যদি চান্স না দিত, সুযোগ না দিত, আল্লামা সাইদির কথাই বাস্তব, লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না। দরবেশ বাবা তো দাড়ি কামাইছে, তারপরও ফলাইতে পারে নাই। এগুলো আল্লাহর ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার ধরা বড় কঠিন। মক্কার কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এবং তিনি কোরআন যেখানে বুঝাবেন সেখানে গন্ডগোল লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশ খারাপ দেখলেন, আল্লাহর ইশারায় মক্কা থেকে বেরিয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে হিজরত করে। হিজরতের পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন, যদি মদিনায় হিজরত করার পরে সেখানে পৌঁছে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূল মনে মনে ভাবতেছেন, হিজরতের পথে হিজরত করে যাইয়া লাভ কি হবে যদি দ্বীনের বিজয়ের পরিবেশ না থাকে? মানুষের দিলের খবর সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ তাআলা নবীজির অন্তরের খবর জানলেন। তিনি দেখেন, তিনি জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে দুশ্চিন্তা করতে মানা করো, একটা দোয়া করতে বলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে বলো তিনি যেন আমাকে বলে, ও আমার আল্লাহ, তুমি আমাকে উত্তমভাবে বের করো, উত্তমভাবে মদিনায় পৌঁছিয়ে প্রবেশ করাও, এবং তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। ওয়াজআলনি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা। নবীজির দোয়া রাস্তায় থাকতে কবুল। মদিনায় পৌঁছার সাথে সাথে মদিনার আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার মুশরিকরা, মদিনার মুসলিমেরা, আবার বৃদ্ধ বনিতা রাসূলকে কাঁধে তুলে নাচতে থাকলো। সবাই মিলে প্রিয় নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। আমার নবী আল্লাহর শেখানো দোয়া করে, ওয়াজআলনি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। আমার রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছে। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া করা রাসূলের সুন্নাহ। বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য আপনি কয়দিন দোয়া করছেন? আপনি কয়দিন করছেন? বরং আপনি তো আরো উল্টা হাঁটতেছেন। আমি এমন মুসলমানকেও চিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, মাথায় টুপি আছে, কপালে নামাজের কালো দাগ আছে, অথচ আল্লাহর কোরআন কায়েমের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, রাজাকার বলে গালি দেয়। আল্লাহর কসম, যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, অপছন্দ করে, তার ঈমান নাই, ঈমান নাই। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মক্কায় 13 বছর দিন বিজয় হলো না, মদিনায় দিন হয়ে গেল বিজয়ী। কারণ মক্কার সংসদে কোরআন ঢোকে নাই, আর যে সংসদে কোরআন ঢুকবে না ওই দেশে কোরআনের পক্ষে আইনও বানানো যাবে না। এই যে আজকের মাহফিলে আমরা হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা যদি সবাই মিলে একটা স্লোগান দেই, আগামী কাল থেকে সুদ বন্ধ করতে হবে, তাহলে কি বাংলাদেশে সুদ বন্ধ হবে? কিন্তু সংসদে যদি 151 জন এমপি তারা সুদের বিপক্ষে একবার না বলে দেয়, আইন হয়ে যাবে, সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। আপনাদের বাড়িতে যদি চোর ঢোকে, আপনি কি হাত কাটার অধিকার রাখেন? এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এলাকায় যদি মদখোর ধরা পড়ে, 80 বেত দেওয়ার অধিকার কি এলাকার চেয়ারম্যানের আছে? এটা কি চেয়ারম্যানের কাজ না রাষ্ট্রের কাজ? রাষ্ট্র আইন বানাবে, সংসদে আইন পাস হবে, তারপরে এটা আইনের আলোকে বাস্তবায়িত হবে। যদি ইসলাম মানসিকতা সম্পন্ন, ইসলাম লালন করে এমন 151 জন নেতাকে আল্লাহর কোরআন নিয়ে সংসদে পাঠানো যায়, নামাজের ওয়াজ করা লাগবে না, আইন হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে।
আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো সবাই মানুষ নামাজ পড়ুক এটা চাই, আপনারা চান কিনা? মানুষ নামাজি হোক এটা আপনারা চান কিনা? আরে তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য কত ওয়াজ করলো, নামাজ পড়ো নামাজ পড়ো। আসরের নামাজের পর তাবলীগের ভাইয়েরা মসজিদ থেকে গাছতে বের হয়, লাইন ধরে 5 জন 7 জন 10 জন বেরিয়ে যায়, তারপরে একজন লোকের চারপাশে দাঁড়ায়, তাকে এমন ভাবে বুঝায়, ভাই মসজিদে আসো মসজিদে আসো মসজিদে আসো, যে পর্যন্ত বেডা ইয়েস বলবে না ওই পর্যন্ত সুপার গুরুর মতো ধরে রাখে। পীর সাহেব হুজুররা নামাজ পড়ো কত বললো, মাহফিলের বক্তারাই 6 মাস 7 মাস শীতকালে নামাজের কত ওয়াজ করলো। বাংলাদেশে 3.5 লাখ 4 লাখের উপরে পীর আছে, হক্কানি পীরেরা সবাই নামাজের জন্য বলে, মাদ্রাসার হুজুররা নামাজ পড়তে বলে, অথচ ফজরের টাইমে মসজিদ কি ভর্তি না ফাঁকা? নামাজি কই? কুরবান আসতেছে সামনে, কুরবানের সময় গরু কেনার জন্য যখন গরু বাজারে যাবেন, আসরের আজান হবে, আসরের আজান হওয়ার পরে তাকাইয়া দেখবেন তো কতজন লোক গরু কিনা বন্ধ করে মসজিদে গেছে, কত %? বরং গরু কিনতে যদি 1000 লোক যায়, তার মাঝে হয়তো 200 নামাজি, বাকি 800। কুরবান করা কি ফরজ না ওয়াজিব? আর আসরের নামাজ ফরজ। গুরুত্ব কোনটার বেশি? ওরা কোরবানির গরু কিনতে কিনতে নামাজ শেষ। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওখানে গেলে দেখবেন জোহরের নামাজ আসরের নামাজের সময় দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে রমরমা। আজানের পরে বাইতুল মুকাররমের দোকান বন্ধ হয় না, অথচ আজান হওয়ার পরে সবকিছু বন্ধ, বেচা কেনা বন্ধ। এই অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? নবীজি বলছেন, আমার মন চায় আজানের পরে আমি মহল্লায় যাই, কোন একজনকে মসজিদে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যারা নামাজে আসেনি তাদের বাড়ি ঘরে আগুন লাগাই। ওয়াজ আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে, বাংলাদেশে সুদ চলে না, বন্ধ। কত বড় বড় হুজুররা ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ কিন্তু মরে নাই, সুদ আগের চেয়ে আরো জোয়ান হয়েছে। সিনেমার বিরুদ্ধে কত ওয়াজ পীর সাহেব হুজুররা আলেমরা বক্তারা করেছে, সিনেমা বন্ধ তো হয়নি, বরং বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ইন্ডিয়া থেকে সিনেমা বাংলাদেশে আমদানি করা হচ্ছে। সিনেমার পোস্টারের মাঝে লেখা থাকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত। এই সিনেমা এখন যুবকদের পকেটে পকেটে, এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? ওয়াজ করলে সিনেমা বন্ধ হবে না, আইন লাগবে। আইন করার জন্য কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? সেই কাজটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য তলোয়ার হাতে নেওয়া লাগবে না। এই দেশে ইসলাম কায়েমের জন্য তলোয়ার হাতে নেওয়ার প্রয়োজন হবে না। এত কঠিন কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই, এত কঠিন কাজ তিনি দেননি। সৌভাগ্য এই দেশে 92% মুসলমান আগামী নির্বাচনে যদি শুধু ব্যালট হাতে নিয়ে কোরআনের পক্ষে রায় দেয়, এই নির্বাচনের পরে কোরআন ক্ষমতায় চলে যেতে পারে। সুযোগ আছে না নাই? এটা সাতক্ষীরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। যে যুগে রাসূল এসেছিলেন সে যুগের নাম ছিল আইয়ামে জাহেলিয়া। নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর শান্তির পলগু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি। যে যুগের নাম তোমরা ইয়ামে জাহিলিয়া নামকরণ করেছ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। অন্যায় অনাচার সবকিছু এতটাই তিরোহিত হয়েছে, দুর্বৃত্ত হয়েছে, জুলম অত্যাচার হানাহানি হিংসা বিদ্বেষ খুন ধর্ষণ হত্যা পুরা আরব সাম্রাজ্যের আই অর্ধ দুনিয়ার সম্রাট ওমর একা একা গাছতলায় ঘুমায়, বডিগার্ডের কোনো প্রয়োজন নাই।
আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় ওমর ইবনে আব্দুল আজিজ অথবা ওমর ফারুক, ওনাদের যোগেই এতটাই দারিদ্রতা শূন্যের কোঠায় চলে গিয়েছিল যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, জাকাত খাওয়ার মতো লোক নাই। আমরা চাই দেশে সোনার বাংলাদেশটা হোক, চুরি বন্ধ হয়ে যাক। আমরা এই জন্য চোরদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলতে চাই, হাত কাটার আইন চালু করতে চাই। সত্যি যদি বাংলাদেশে চোরের বিরুদ্ধে হাত কাটার আইন চালু করে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চালাইতে পারো, সোনার বাংলা হতে এক যোগ লাগবে না। এই চোরগুলো দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। নিশ্চয় আপনারা চোরদের পক্ষের লোক না, চোরদের বিপক্ষের লোক। সুতরাং চুরি বন্ধ করতে চাইলে, নামাজ প্রতিষ্ঠা করতে চাইলে সকলে মিলে আল্লাহর কোরআন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? আমরা নতুন বাংলার স্বপ্ন দেখছি। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ। ডক্টর কামাল যে সংবিধান লিখেছে, এই সংবিধান 18 বার পরিবর্তন হয়েছে, কোনো কাজ হয়নি। আমাদেরকে শান্তি দিতে পারেনি, চুরি বন্ধ করতে পারেনি। এই জন্য ইন্টারিম গভর্নমেন্ট, নতুন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সংস্কার করবে। কেউ কেউ প্রস্তাব দিয়েছে সংবিধান নতুন করে লিখবে। আমরা ইসলাম ওনারা দাবি তুলতে চাই, সাতক্ষীরার জমিন থেকে এই সংবিধান সংস্কার নয়, নতুন করে লেখা নয়, এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমরা স্বপ্ন দেখছি নতুন ইসলামী বাংলার। আল্লাহ সুযোগ দিয়েছেন এবার। আগস্ট বিপ্লবে এতটা ভাবনীয় পরিবর্তন বাংলাদেশে এসেছে যেটা আমরা চাইলেও পারতাম না। যদি সরকার সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ হতো তাহলে জালেমগুলো কিন্তু পলাইতো না। যেহেতু জালেমগুলোকে আল্লাহ ধরাইয়া দিছে, ইসলাম কায়েমের রাস্তা বাংলাদেশে খুলে গেছে। এবং আলেমদের মাঝেও আমরা চেতনা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসছে। আমার বিশ্বাস সব মতের আলেমরা যদি আমরা এক হই, আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ তুলে পালাবে। আল্লাহ তাআলা তার দিন বিজয়ের জন্য আমাদের সকলকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করার তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির কোনো কথা থাকলে ওনারা বলবেন, তারপরে দোয়া। গেটের পাশে আমার কালো গাড়িটা রাখা আছে, আমার লেখা কিছু বই আছে, বেদাতের উপরে, শিরকের উপরে, নামাজের উপরে, রাসূলুল্লাহর জীবনীর উপরে, এরপরে পরিবারের উপরে। আপনারা ড্রাইভার সাহেবের সাথে দেখা করে আমার লেখা 8টি বই আছে, সংগ্রহ করতে পারবেন। এই আহ্বান রাখছি। মাহফিল কমিটি কিছু বলবেন? দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, ফুফা ফুফু, খালা খালু, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এ আল্লাহ, মাহফিলে এসে মাহফিলকে সফল করলেন, সবার সব খেদমত কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি
এ আল্লাহ মুহাদ্দিস হুজুর অসুস্থ, হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দাও। এ আল্লাহ প্রিয় ভাই সাদ্দাম মাহফিলের জন্য কুণ্ঠ খরচ করলেন। এ আল্লাহ আমার প্রিয় লুৎফুর রহমান ভাই সহ একদল লোক মাহফিলের জন্য যুবক অনেক পরিশ্রম করেছে। হীরার খণ্ড, সোনার টুকরা, এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। এ আল্লাহ মাহফিলের জন্য যারা যেভাবে খেদমত করলেন সবার খেদমত তুমি কবুল করে নাও। বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করো। এ আল্লাহ কোরআন সংসদে গিয়েছে, কোরআন দিয়ে দেশ চলছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। এ আল্লাহ আমাদের যার মনে যে নেকাশা আছে পূর্ণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। মা বোনরা মাহফিল শোনার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে অনেকেই। আমার মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক